হ্যালো, ওয়েলকাম সবাইকে আরও একটা নতুন ব্লগে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারি। এই কুকিং রেসিপিটা খুব বেঙ্গলি ফেমাস একটা রেসিপি। প্রথমেই আমি বাজার থেকে মাছ নিয়ে এসে সেগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে দেন কীভাবে স্টেপগুলো ফলো করেছি তো তোমরা দেখতে থাকো। প্রথমেই চিংড়ি মাছগুলো নিয়েছি। প্রথমে কিন্তু মুখের দিকটা আগে কাটতে হবে। এই যে দেখো আমি কিভাবে কাটছি, এরকম একটা সিজার নিয়ে নেবে, মুখের দিকটা প্রথমে ভালো করে কেটে নেবে, তারপর আইসগুলো, তারপরে কিন্তু এরপরে পাগুলো ভালো করে হাত ডানা এগুলো সব কেটে ফেলতে হবে। তোমরা চাইলে দাঁড়াগুলো রাখতেও পারো, নাও রাখতে পারো, তোমাদের ইচ্ছে মতো। আমি রেখেছিলাম, আমার ভালো লাগে দেখতে তাই জন্য। এরপর পিঠের দিকের খোসাটা ভালো করে এরম করে কাটিং করে নিয়ে একটা কালো সুতোর মতো একটা জিনিস থাকবে, এটা কিন্তু বার করে নিতে হবে আস্তে করে। তারপরে এইটা থেকেই মেনলি অ্যালার্জি হয় সবাই বলে। তো এরপরে আমি মাথার দিকটা একটুখানি কাটিং করে নিয়েছি, একটা স্কিওয়ার্স দিয়ে আমি এই কালো মতো এই জিনিসটা বার করে ফেলে দেবো। ভেতরে মোটামুটি যা কালো মতো থাকবে সেই জিনিসটা কিন্তু ফেলে দিতে হবে, কিন্তু তার ভেতরে কিন্তু ঘিলুও থাকবে ইয়েলো কালারের, ওটা ফেলা যাবে না। এরপর আমি স্কিওয়ার্সগুলো ঢুকিয়ে মাছটা যাতে সোজা থাকে ভাজার পরেও, তার জন্য আমি স্কিওয়ার্স ঢুকিয়ে দিয়েছি, তাতে মাছটা দেখতে বড় লাগবে। এরপর আমি ভালো করে নুন হলুদ মাছটাতে মেখে নেব। মেখে নেওয়ার পরে মাছগুলো আমি ফ্রাই করব। ফ্রাই করার জন্য আমি ইউজ করেছিলাম সাদা তেল। আর এখানে আমি প্রথমেই ম্যাগির যে ইনস্ট্যান্ট কোকোনাট মিল্কটা পাওয়া যায়, তোমরা চাইলে গ্রেটেড কোকোনাট থেকে কোকোনাট মিল্ক বানাতে পারো। আমি এরপর পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজটাকে বেটে নিয়েছি, আর ছিল আদা বাটা, চেরা কাঁচা লঙ্কা। এরপর আমি ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে দিলাম। দেওয়ার পর চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো। এই সময় একটুখানি আঁচটা তোমাদের হিসাব মতো সেই রকমভাবে রাখবে। চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে চিংড়ি মাছগুলো তুলে নিলাম। তুলে নেওয়ার পরে আমি ফ্রাইং প্যানটায় রান্নাটা করিনি, আমার একটু অসুবিধা মনে হচ্ছিলো, তো তার জন্য আমি একটা কড়াই নিয়ে নেবো। কড়াইতে আমি পুরো বাকি রেসিপিটা করব। কড়াইতে প্রথমে আমি সাদা তেল, ওই যে মাছ ভাজার যে তেলটা ছিল ওটা যদি মনে হয় যে বেশি পুড়ে গেছে তাহলে দেওয়ার দরকার নেই, যদি কম পড়ে তাহলে ঠিক আছে। তার মধ্যে ঘি অ্যাড করে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। এরপর মশলাটা একটু ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে বাটা পেঁয়াজ যে বেটে রেখেছিলাম ওটাকে দিয়ে স্লো আছে অন্তত 10 মিনিট কষে নেব। কষে নেওয়ার পরে ওর মধ্যে অ্যাড করব আমি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা ভীষণ ভালো আসে, তো তাই জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োই দিয়েছি। আর তোমরা যদি ঝাল পছন্দ করো তাহলে নর্মাল লঙ্কার গুঁড়োও দিতে পারো। এরপরে ভালো করে 2-3 মিনিট কষে নিয়ে এর মধ্যে আমি যখনই মশলাটা শুকিয়ে আসবে তখন আমি জলের বদলে কোকোনাট মিল্কটাই অ্যাড করেছি, এতে টেস্টটা এনহ্যান্স হয়। এরপর আমি আদা বাটাটাই অ্যাড করলাম, আবার একটুখানি নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে আমি ফ্যাটানো টক দই কিন্তু সবসময় নর্মাল টেম্পারেচারে রাখা টক দই ইউজ করার চেষ্টা করবে, তাহলে কিন্তু ফেটে যাবে না। গ্রেভি না হলে অনেক সময় দই ফেটে যায় বা কেটে যায়, ওই প্রবলেমটা হবে না। নর্মাল টেম্পারেচারে দই দেবে। তারপর মশলা থেকে যখন দেখবে তেল ছেড়ে আসছে কষতে কষতে স্লো আছে, তখন চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দেবে। তারপর পরিমাণ মতো নুন, মিষ্টি মিন্স চিনি দিয়ে অ্যাড করে ভালো করে কষে আবারও দেন আমরা অ্যাড করব সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হলো কোকোনাট মিল্ক। আমি তো আগেই বললাম আমি ম্যাগির ইনস্ট্যান্ট কোকোনাট মিল্কটা ইউজ করেছিলাম, ওটা আগে থেকে আমি গরম জলে গুলে রেখে দিয়েছিলাম। তোমরা চাইলে ঘরে বানানো কোকোনাট মিল্কও ইউজ করতে পারো। এরপর যখন দুধটা ফুটে উঠবে, মানে মশলা গ্রেভিটা ফুটে উঠবে, তখন আমি তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছিলাম। আমার চিংড়ি মাছগুলো এতটাই বড় ছিল যে আমার কড়াইতে এগুলো সব আটছিল না, তো দেন আমি আবার ওই ফার্স্টে ফ্রাইং প্যানটাতে ওটাকে শিফট করে নিয়েছিলাম। শিফট করার পরে ওটাকে আমি ঢেকে দিলাম। ঢেকে মোটামুটি 5 থেকে 10 মিনিট মতো স্লো আছে ঢেকে রাখবে। তারপরে ঢাকাটা খুললে দেখো রেডি মোটামুটি। এরপর আমি লাস্টে জাস্ট হোমমেড গরম মশলা ইউজ করেছি, তোমরা যে কোনো গরম মশলা ইউজ করতে পারো। অ্যান্ড দেন রেডি আমার গরমা গরম চিংড়ি মাছের মালাইকারি। তোমরা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর খেয়ে জানিও কেমন লাগলো। আর তোমরা যদি আমার চ্যানেলে আরও নতুন ভিডিও দেখতে চাও সেটাও জানিও। আর কেমন লাগলো তোমাদের এটা কমেন্ট বক্সে অবশ্যই লেখো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।